তৃতীয় যুবক আল্লাহর দরবারে কান্না করেন, হে মালিক, আমার জীবনের একটা ভালো কাজ মনে হয় আমার মনে বলে ভালো কাজ করেছে। আমি এক বাবার গরিব সন্তান, আমি বাহিরে গিয়ে কাজ না করলে আমার চুলায় আগুন জ্বলে না, খানাও হয় না, আমার বাচ্চা আছে ছোট ছোট, আমার ঘরে আমার বৃদ্ধ বাবা বিছানায় পড়ে আছে, আমার বৃদ্ধা মাও ঘরে আছে। আমার জীবনের অভ্যাস ছিল আমি কাজ করে, তখন আমার প্রধান খাদ্য ছিল আমাদের গাভীর দুধ। আমি কাজ করে প্রতিদিন বাড়িতে আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম। সারাদিন আমার বাচ্চারা ক্ষুধার্ত, খানা পায় না। আমি এসে প্রথমে মায়ের মুখে দুধ দিয়া, বাবার মুখে দিয়া, তারপরে বাচ্চাদের দিতাম। আমি আমার কলিজা দিয়া মাকে বাবাকে মোহাব্বত করেছি। আমার মা বাবাকে আগে দুধ পান করাইয়া তারপরে বাচ্চাদের দিতাম। একদিন কাজ থেকে আসতে আমার বাড়িতে রাত হয়ে গেল। রাতের গভীরে বাড়িতে আসার পর হঠাৎ তাকায় দেখি মা দেরি দেখে ঘুমায় পড়ছে, আব্বাও ঘুমায়, বাচ্চারাও ঘুমন্ত, ক্ষুধা। আমি তো নিয়ত আমার পাকা, আমার মা বাবাকে দুধ না দিয়া বাচ্চাদের দুধ দিব না, আমার ওয়াদা। আমি দুধের পেয়ালা নিয়ে ভাবতেছি কি করব, বাচ্চারাও ক্ষুধার্ত, কান্নার আওয়াজ। ওদিকে আমার মা ক্ষুধার্ত কিন্তু ঘুমে। এখন ঘুম থেকে ডাক দিলেও মা কষ্ট পাবে, কাঁচা ঘুম। ওই যুবক বলে, তখন আমি মায়ের আদর আর দোয়া পাওয়ার জন্য আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় আছি। আম্মা জান যখন সজাগ হবেন তখন আমি প্রথমে দুধ দিব, গাভীর দুধ পান করবে, তারপরে বাচ্চাদের দিব। আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো, মা ঘুমায়, বাবাও ঘুমায়, আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। এক পর্যায়ে বাচ্চাগুলো আমার পায়ের কাছে আইসা কান্না করে আর বলে, বাবা খানা দাও। আমি মাকে না দিয়া বাচ্চাদের দিব না, আমার ওয়াদা, আমি দেই না। এক পর্যায়ে তাকায় দেখি ক্ষুধার তৃষ্ণা আমার বাচ্চাগুলো কান্না করে করে মাটির মধ্যে পড়ে ঘুমায় গেছে। রাতের গভীরে আমার আম্মা সজাগ হইয়া তাকায় দেখে আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের কিনারায় দাঁড়ানো।